প্রিয় বন্ধুরা, আমি খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের খুব সাদামাটা লাঞ্চ, চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে আর হচ্ছে আলু এবং ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারি। ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমার ভীষণ পছন্দ, আপনারা একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তো যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং দয়া করে আমার ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। এখন আসি আপনাদের সঙ্গে আজকে কি দুপুরে খেলাম সেটা শেয়ার করতে। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ভাত ছাড়া তো চলে না। আর ইলিশ মাছ যেহেতু আমাদের জাতীয় মাছ, এটা আমার মনে হয় আমি ছাড়াও অনেকেই আছেন যাদের ইলিশ মাছটা খুব পছন্দ। আমি কিন্তু ইলিশ মাছ ভীষণ পছন্দ করি। তো বাজার থেকে একদম টাটকা ইলিশ মাছটা নিয়ে আসার পর আমি এটাকে সুন্দর করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছি। আমি ইলিশ মাছটাকে লবণ দিয়ে মেখে রেখে এখন আমি যা যা রান্না করার জন্য লাগবে সেগুলো আমি ফ্রিজ থেকে নিয়ে এসে সেগুলোকে এখন জোগাড় করব। আর মাছটা সবসময় একটু লবণ দিয়ে মেখে রেখে খুব ভালো করে লবণ দিয়ে যদি ধোয়া যায় তাহলে মাছটা খেতে আরও বেশি মিষ্টি হয় এবং খুব মজা লাগে। তো যেহেতু আমি বলেছি যে ধুন্দুল দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব, তো স্বাভাবিকভাবেই তোমার ধুন্দুল লাগবে। ধুন্দুলটা ভাজি, তারপর হচ্ছে তরকারি, যে কোনোভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। আমার ইলিশ মাছের সঙ্গে ধুন্দুলটা আমি ভীষণ পছন্দ করি, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আর চিচিঙ্গা ভাজি করার জন্য আমি নিয়েছি চিচিঙ্গা, এবং এই মিষ্টি কুমড়াটা দুদিন পরে রান্না করব। একসাথে তো এত সবজি রান্না করলে শেষ হবে না, কারণ আমার খুব ছোট সংসার। এখন আমি এগুলো সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। চিচিঙ্গাকে আমি এটার খোসাটা ছাড়িয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ধুন্দুলকে এত বেশি পাতলা করা দরকার হয় না, কারণ এটা খুব নরম সবজি, এটা খুব দ্রুত গলে যাবে। তাই হচ্ছে আলু, ধুন্দুল, চিচিঙ্গা, কাঁচামরিচ, পেঁয়াজ যা যা আমার রান্না করতে লাগবে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। রান্না করার আগে সব কিছু গোছানো থাকলে রান্নাটা কিন্তু ভীষণ সহজ হয়ে যায়। তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবং মাছগুলোকে যে আমি লবণ মেখে রেখেছিলাম সে মাছগুলো ধুয়ে এখন আমি মাছের মধ্যে সামান্য হলুদের গুঁড়া এবং একটু হালকা মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ দিয়ে এখন আমি মেখে নিয়েছি, কারণ মাছটা আমি হালকা একটু ভেজে নিব। যদিও কাঁচা মাছটা আপনার ভাজা ছাড়া শুধু একটু কষিয়ে রান্না করলেও মজা লাগে, কিন্তু কষাতে গেলে আমার মাছটা ভেঙে যাবে, তাই তখন ভাঙা মাছ দেখতে আমার ভালো লাগে না। তাই আমি এটাকে খুব হালকা করে ভাজবো, এপিট উপিট করে খুব হালকা আছে আমি ভেজে নিব। একেবারে এটাকে বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে মজা লাগবে না, কারণ মাছটা তো একদম টাটকা, এটাকে একদম ফ্রাই করলে ভালো লাগবে না। যেদিন ইলিশ মাছ ভুনা করব সেদিন হচ্ছে আমি ভেজে রান্না করব। আর দুইটা ইলিশ ছিল, একটা আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি, আরেকটা আমি আজকের জন্য রান্না করছি। তো এটাকে আমি জাস্ট এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিয়ে এই মাছটাকে আমি তরকারিতে দিয়ে দিব। এবং হচ্ছে এখন মাছটা যেহেতু আমার রেডি, তো আমি আরেক চুলাতে ধুন্দুল ভাজির জন্য আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন এখানে আমি হচ্ছে চিচিঙ্গাগুলোকে আমি দিয়ে দিব। চিচিঙ্গা যে পাতলা পাতলা করে কাটা ছিল এই চিচিঙ্গা, এবং এটার সাথে সামান্য হালকা একটু লবণ। একেবারে এটাতে কোনো ধরনের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এগুলো কিছুই ব্যবহার করবেন না। এটা ব্যবহার করলে চিচিঙ্গার কালারটা ভালো থাকে না এবং খেতেও আমার মনে হয় ভালো লাগে না। আমি এইভাবে করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চিচিঙ্গাগুলোকে আমি সুন্দর করে কড়াইতে দিয়ে সামান্য একটু লবণ দিলাম, পরে আমি টেস্ট করে দেখব, লবণের প্রয়োজন হলে আমি দিব, নতুবা দিব না। এখন এটাকে আমি সুন্দর করে, আমি কিন্তু এটা একদম খুব লো হিটে দেব, কারণ হচ্ছে বেশি হিট দিলে এটা পুড়ে যাবে। যেহেতু আমি এটাতে কোনো ধরনের পানি অ্যাড করব না, তাই আমি খুব লো হিটে ভাজিটা করব। এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর পর আমি এটাকে উল্টে দিব। আমার মনে হয় খুব বেশি সময় আমার এই ভাজিটা করতে লাগেনি। আর হচ্ছে এটা আমি যেহেতু একটু লো হিট দিয়েছি, তাই সবজি থেকে নিজে নিজে একটা পানি ছেড়ে দিয়েছে এবং এটা সবজিরই পানি, আমি এই পানিতেই সবজিটা সিদ্ধ করে নিব। আমি কোনো ধরনের বাড়তি পানি এখানে যোগ করব না, পানি যোগ করলে আর খেতে বেশি ভালো লাগবে না। তো চিচিঙ্গা ভাজিটা আমার প্রায় হওয়ার পথে মোটামুটিভাবে হয়ে গিয়েছে। যেহেতু খুব পাতলা করে কাটা ছিল, আমি আগেই বলেছি সময় লাগবে না। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পানি আর এক ফোঁটাও নেই। এটা যেহেতু তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাজিটা এখন হওয়ার পথে। এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম।
ডিমটা ভেঙে দিয়ে এখন আমি এটাকে খন্তার সাহায্যে সুন্দর করে প্রত্যেকটা চিচিঙ্গার সাথে নেড়ে নেড়ে আমি মিলিয়ে দিব, যাতে পুরো ভাজিতেই ডিমটা খুব সুন্দর করে মিলে যায়। চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করে খেয়ে দেখেন, ভীষণ মজা। এটা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, অনেক মজা লাগে, ভীষণ ভালো লাগবে আপনাদের। খুব সুস্বাদু একটা ভাজি। আসলে অনেক সময় কি হয় যে অনেক মানুষই আছে সবজি খেতে পছন্দ করেন, আমিও কিন্তু সেই দলের একজন মানুষ। সবজি আমার বেশি পছন্দ না, তাই আমি সবজিকে কিভাবে আরও সুস্বাদু করে রান্না করা যায়, কিভাবে খেলে মজা লাগবে, আমি সেই ধান্দা করি। তাই চিচিঙ্গার সাথে আমি ডিম দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। আমার ভাজিটা একেবারে হয়ে গিয়েছে, এখন একদম পানি নেই, কোনো ধরনের পানি নেই। এটা যা আছে এটা হচ্ছে ভাজিতে যে তেল ছিল সেটা, খুব বেশি তেলও আমি দেইনি। আমি সব কিছুতে তেল একটু কমই ব্যবহার করে থাকি, আর চিচিঙ্গা ভাজিতে খুব বেশি তেল লাগে না। তো আমার ভাজিটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমার তরকারি রান্না করার পালা। এখন আমি আরেকটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। এই পেঁয়াজ কুচিকে আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং হচ্ছে স্বাদ মতো লবণ। ইলিশ মাছে আদা, রসুন, জিরা এগুলো এত কিছু ব্যবহার করতে হয় না, তাহলে ইলিশের গ্রানটা আর পারফেক্ট থাকে না। এখন আমি সুন্দর করে এই মশলাগুলোকে একটু একটু করে কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি সবজি অ্যাড করব। আগে মশলাটা ভালো করে কষানো না হলে সরাসরি দিয়ে দিলে সবজিগুলো আর বেশি মজা লাগবে না। প্রথমে আলু দেবো, কারণ আলু গলতে একটু সময় লাগবে, আর ধুন্দুল যেহেতু নরম সবজি এটা খুব দ্রুত গলে যায়, তাই প্রথমে আমি একটু আলুকে কষানোর জন্য চুলায় দিয়ে দিলাম। তো আলুটা আমার যখন মোটামুটিভাবে হয়ে আসবে, অ্যাটলিস্ট 30% হয়ে গেলে তখন আমি ধুন্দুলটা মিলিয়ে দিব। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আলুকে সুন্দর করে নেড়েচেড়ে আমি দেখছি যে মোটামুটি একটা হওয়ার পথে আসলে এখন এখানে আমি ধুন্দুল অ্যাড করে দিব। আমি কিন্তু কষানোর সময় সবজিতে একেবারেই পানি ব্যবহার করি না, কারণ কষানোর সময় পানি ব্যবহার করলে তরকারিটা একটা পানসে ভাব চলে আসে, আর ধুন্দুল যেহেতু নিজে থেকেই খুব পানি ছাড়ে, তাই এখানে তো পানি দেওয়ার প্রশ্নই আসে না। তো আলু এবং ধুন্দুল এটা সুন্দর করে আমি মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেলানো হয়ে গেলে সবজিতে কোথাও আর মশলা কমতি থাকবে না, প্রত্যেকটা সবজিতে একদম পারফেক্ট মশলা হবে। এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে নেড়ে কষাচ্ছি এবং ঢেকে দিব, এবং সবজির যে পানিটা বের হবে সেই পানি থেকেই আমার আজকে সবজিটা কষানো হয়ে যাবে। পরবর্তীতে আমি সামান্য একটু পানি ঝোল হিসেবে অ্যাড করব, কারণ আজকে আমি ঝোলের তরকারি রান্না করব। আর ঝোলের তরকারি হচ্ছে টাটকা মাছ দিয়ে ঝোলের তরকারিটা অনেক মজা লাগে, এটা ভীষণ টেস্টি হয়। আর ধুন্দুল এবং আলুকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। চুলার অবশ্যই মাঝারি হিটে রাখবো। দেখেন ধুন্দুল থেকে কিন্তু আপনা আপনি পানি বের হচ্ছে, আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, এগুলো ধুন্দুল থেকেই যে পানি সেটাতেই এখন সবজি সুন্দর করে কষানো হয়ে যাবে। যখন আমার মোটামুটি 70% সবজি কষানো হয়ে যাবে, তখন আমি এখানে কিছুটা পানি যোগ করব। আমার সবজি মোটামুটিভাবে কষে আসছে, প্রায় 70 থেকে 75% কষানো হয়ে গিয়েছে। সবজিটা এখন দেখেই বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে নরম হয়ে আসছে, এবং তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর তরকারিতে হলুদ, মরিচ সমস্ত মশলা যদি পারফেক্ট হয় কালারটা খুব সুন্দর আসে। মোটামুটিভাবে কষানো হয়ে যাচ্ছে আমার তরকারি। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি। এখন আমি আলুটা একটু চেক করে দেখলাম যে এটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, একদম আলুটা গলে আসছে, আর ধুন্দুল তো গলে গিয়েছে, ওটা তো আর টেস্ট করার কিছু নেই। আমার এখন খুব সুন্দর করে গলে গিয়েছে, এবং যে মাছটা আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আমি কড়া ভাজিনি, একদম হালকা করে, হ্যাঁ একদম হালকা করে ভেজেছি, একদমই কড়া ভাজিনি। এখন আমি সবজিতে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, অল্প পরিমাণ, অনেক বেশি না। ঝোলের তরকারি মানে এই না যে কড়াই ভর্তি ঝোল দিব, একদম ডুবো ডুবো তরকারি, ডুবো ডুবো তরকারি মজা না। এখন এটাতে মাছ আমি দিয়ে দিলাম, যেহেতু আমার ঝোলটা সুন্দর করে বলক উঠে গেছে। এখন আমি মাছ দিয়ে এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবং ঢেকে দিব, যাতে মাছ এবং সবজি যাতে সব জায়গাতে ইলিশ মাছের গ্রানটা খুব সুন্দরভাবে মিলে যায়। তো আমার মোটামুটিভাবে আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল। তো এই হলো আমার আলু এবং ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারি। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আমি কিন্তু খাওয়া শেষ করে তারপর ভয়েসটা দিলাম। তরকারিটা অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিশ্চয়ই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।